गुड मॉर्निंग डे स्टूडेंट वेलकम टू द वे ऑफ सॉल्यूशन नंबर 1 स्टडी चैनल वेस्ट बेंगल। तो আমি তোমাদের ডালটন স্যার, তোমরা এখন পাচ্ছ স্ট্যাটিক জিকে থেকে একটা টপিক, দুর্দান্ত টপিক আছে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর। ভারতের গুরুত্বপূর্ণ বন্দর নিয়ে আজকে কথা বলা হবে টোটাল ক্লাস জুড়ে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, যেমন ভারতের বৃহত্তম বন্দর কি, বা কোনো একটা বন্দর দেওয়া হলো যে কলকাতা বন্দর, যার বর্তমান নাম কি, কান্দালা পোর্ট বর্তমান নাম কি, ট্যাক্স ফ্রি পোর্ট কোথায় আছে, গভীরতম বন্দর কোথায়, নাম কি। তো এই রিলেটেড কোশ্চেন পরীক্ষায় থাকে এবং এগুলো আমাদের জানতে হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের ক্লাস রুটিন দেখে নাও। সকাল 7:30 থেকে আমার ক্লাস থাকছে দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রয়েছে। আচ্ছা চলো, তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রামে পাচ্ছ। পেড কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এবং এখানে তোমরা যে নতুন ব্যাচগুলো পাচ্ছ, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে এই দুটো ব্যাচ শুরু হচ্ছে। SSC ফাউন্ডেশন, রেলের ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, NMGNM এর ব্যাচ আছে, WPPKP প্র্যাকটিস ব্যাচ রয়েছে, ফ্ল্যাগশিপের ডেসক্রিপটিভ ব্যাচ আছে, রেল SSCর প্র্যাকটিস ব্যাচ এবং ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড সমস্ত রকম ব্যাচ আমাদের অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। যদি প্রয়োজন হয় তুমি অবশ্যই নেবে। আচ্ছা, আজকের আমরা আলোচনা শুরু করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, সেশনটি প্রথমে লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। চলো তাহলে আমরা আজকের মূল আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম বন্দরের নাম কি? দেখো, সেই সিন্ধু সভ্যতায় আমরা যাচ্ছি না, বা হরপ্পা সভ্যতার বন্দর লোথাল ভারতের প্রাচীনতম বন্দর, সেটা তো আছে, সেটা বহু আগে। কিন্তু আধুনিক যুগের কথাই যদি আমরা ধরি, ভারতবর্ষের প্রাচীন বন্দরের নাম কি? বিশাখাপত্তনম, হলদিয়া, কলকাতা, মুম্বাই। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে আমাদের কলকাতা বন্দর। অপশন সি যারা করেছে উত্তর সঠিক আছে। আমরা প্রশ্নের মাধ্যমে মূল আলোচনা করে দেব, প্রত্যেকে খেয়াল রাখতে হবে। টোটাল ক্লাস জুড়ে কিন্তু বন্দর নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, নেপাল ও ভুটানের বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হয় নিম্নের কোন বন্দরের মাধ্যমে? দেখো, দুটি দেশ নেপাল এবং ভুটান, এই দুটি দেশের বৈদেশিক বাণিজ্য, তাদের কোনো বন্দর আছে না। নেপাল ভুটান এমন দুটি দেশ, এটা হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি, ল্যান্ডলকড কান্ট্রি। তাহলে এরা চারিদিকে ল্যান্ড দিয়ে ঘেরা, ডিরেক্ট কোনো জলপথ নেই যেখান দিয়ে তারা বাণিজ্য করবে। তো নেপাল এবং ভুটান আমাদের কলকাতা বন্দর দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য করছে। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কোন রাজ্যে অবস্থিত বলো? প্রশ্ন নম্বর 3, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কোথায় অবস্থিত? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। কোশ্চেনটা বোঝা যাচ্ছে? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট মানে আমাদের কলকাতা পোর্ট। কলকাতা পোর্টের বর্তমান নাম, কলকাতা বন্দরের বর্তমান নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। আচ্ছা, এখানে এই যে পোর্ট মানে কি, বন্দর মানে কি, এটা বুঝতে পারছো? বন্দর মানে যে জায়গা দিয়ে নদী বা সমুদ্র তীরবর্তী হতে পারে। বন্দর দুই রকম ভাবে আমরা ভাগ করতে পারি, সমুদ্র তীরবর্তী বা নদী তীরবর্তী, মানে সেখান থেকে ব্যবসা বাণিজ্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে, ঠিক আছে, বিদেশের মধ্যে। তো ভারতবর্ষে সবচেয়ে বৃহত্তম বন্দর কোনটি? সর্ববৃহৎ বন্দরের নাম কি? আমরা দেখলাম পশ্চিমবঙ্গের কলকাতা, কলকাতা পোর্ট সব থেকে প্রাচীনতম। নেপাল ভুটান তারা বাণিজ্য করছে কলকাতা বন্দর দিয়ে। শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা পোর্টের বর্তমান নাম। কলকাতা পোর্ট নিয়ে আরো কথা বলা যায়, যে ভারতের কলকাতা পোর্ট মেনলি চা রপ্তানির জন্য বিখ্যাত। এটি হুগলি নদীর তীরে অবস্থিত। হুগলি নদীর
তীরে অবস্থিত। কলকাতা বন্দর মনে রাখতে হবে চা রপ্তানির জন্য বিখ্যাত। দেখো পশ্চিমবঙ্গ চা উৎপাদনের দ্বিতীয়, আসাম পশ্চিমবঙ্গ মানে এইখানেই আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসাম চা উৎপাদনে প্রথম। তো এই চা রপ্তানির জন্য কলকাতা বন্দর কাজে লাগছে, এই জন্য কলকাতা বন্দর আবার চা রপ্তানির জন্য বিখ্যাত। এটাও কিন্তু একই সঙ্গে মনে রাখবে। তাহলে কলকাতা বন্দর নিয়ে আমরা কথা বলেছি, এখানে বেশ কয়েকটা প্রশ্ন যেগুলো হতে পারে। তাহলে ভারতের সবচেয়ে বৃহত্তম বন্দর মনে রাখবে মুম্বাই পোর্ট। মুম্বাই পোর্ট যেটা মুম্বাই আছে, মুম্বাই বন্দর যেটি ভারতের সব থেকে বৃহত্তম বন্দর, যেটা আরব সাগরের তীরে অবস্থিত। প্রশ্ন নম্বর 5, ভারতের ব্যস্ততম বন্দর কোনটি? বিজিএস্ট পোর্ট অফ ইন্ডিয়া। ভারতের ব্যস্ততম বন্দর নিম্নের কোনটি? কান্দালা, মুম্বাই, কলকাতা, বিশাখাপত্তনম। বলো কি হবে এখানে সঠিক উত্তর? ব্যস্ততম বন্দর মানে যেখানে সবসময় ব্যবসা বাণিজ্য চলছে, ওকে, সব থেকে বিজি। কি হবে এখানে উত্তর? উত্তর হয়ে যাবে মুম্বাই পোর্ট। মুম্বাই এটি বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর, মনে রাখতে হবে। নিম্নের কোনটি শুল্ক মুক্ত বন্দর? ট্যাক্স ফ্রি পোর্ট। ট্যাক্স ফ্রি পোর্ট কোনটি? কান্দালা, মুম্বাই, কলকাতা। অপশন ডি এ এবং বি উভয়। ট্যাক্স ফ্রি পোর্ট মানে ব্যবসা বাণিজ্যের ট্যাক্স লাগছে না ওখানে। কান্দালা, মুম্বাই, কলকাতা। অপশন ডি এ বি। তো এখানে এই ট্যাক্স ফ্রি পোর্ট থেকে পরীক্ষা প্রশ্ন এসেছিল। মুম্বাই পোর্ট এটাও ট্যাক্স ফ্রি, কান্দালা এটাও ট্যাক্স ফ্রি পোর্ট। এখন প্রশ্ন হচ্ছে কান্দালা পোর্টটা কোথায়? এই কান্দালা পোর্টটা হচ্ছে গুজরাটে। গুজরাটে। আচ্ছা আমরা প্রশ্ন করছি, 5-6টা প্রশ্ন হয়ে গেছে। এবার একটা প্রশ্ন তোমাদেরকে বলছি যে ভারতের মোট বন্দর কয়টি? যদি প্রশ্ন তোমার মাথায় আসে যে স্যার ভারতে মোট বন্দর কয়টি, বলতে পারবে কেউ? বলা হচ্ছে প্রধান বন্দর হচ্ছে 13টি। প্রধান হচ্ছে 13টি, আর অন্যান্য আছে অপ্রধান, মানে প্রধান বন্দর 13, 217টি আর অপ্রধান বন্দর রয়েছে, মানে প্রায় 230টি বন্দর রয়েছে। এবার এই বন্দর শুধু নদী তীরবর্তী নয়, সমুদ্র তীরবর্তী অঞ্চল সেখানেও আছে, যেখান থেকে ব্যবসা বাণিজ্য করা হয়। একটা শহর মানে কি, সেখানে জনবসতি অনেক, সেখান থেকে ব্যবসা বাণিজ্য চারিদিকে হচ্ছে। তো বন্দর মানেও ব্যাপারটা সেরকম, সেটা নদী মাধ্যম বা জল মাধ্যমে ব্যবসাটা হচ্ছে, নদী তীরবর্তী বা সমুদ্র তীরবর্তী। আমাদের পশ্চিমবঙ্গে বন্দর কয়টি আছে? আমি পুরো 13টার লিস্ট তোমাদের লিখে দেব। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেনলি 2টো বন্দর আছে। পশ্চিমবঙ্গে 2টি বন্দর, একটা হচ্ছে কলকাতা আর 2 নম্বর হচ্ছে হলদিয়া। এই 2টি মূলত বন্দর। এখন কলকাতা বন্দর আমরা বললাম এটি কোন নদীর তীরে? এটি হুগলি নদীর তীরে। হুগলি নদীর তীরে। হুগলি নদীর তীরে। আচ্ছা মনে রাখো হলদিয়া বন্দর হচ্ছে হলদি ও হুগলি নদীর তীরে। এই প্রশ্নটা এসেছিল পরীক্ষায়, হুগলি নদীর তীরে। তাহলে এই যে ইনফরমেশন নোট করতে হবে, 2টো কিন্তু কৃত্রিম পোতাশ্রয় যুক্ত। এখানে পোতাশ্রয় বলে একটা কথা এই বন্দরের সঙ্গে রিলেটেড। প্রশ্ন হচ্ছে পোতাশ্রয় কি? পোতাশ্রয় হচ্ছে জাহাজ যেখানে অবস্থান করে, ঠিক আছে, জাহাজ নোঙর করার স্থান, সেটা যদি এমন প্রাকৃতিকভাবে ন্যাচারালি হয় সেটাকে স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বলা হয়। আর যদি কৃত্রিমভাবে ওই তোমার স্ট্রাকচারটা তৈরি করা হয় সেটাকে আমরা বলি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর বা কৃত্রিম বন্দর। কিছু রয়েছে ন্যাচারাল পোর্ট বা প্রাকৃতিক বন্দর, অর্থাৎ স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত, আর কৃত্রিমভাবে তৈরি হলে কৃত্রিম বন্দর বলা হবে। যেমন কলকাতা, হলদিয়া এগুলো কৃত্রিম বন্দর।
কৃত্রিম বন্দর। ওকে, তাহলে প্রথমে আমরা বললাম যে 13টি প্রধান বন্দর রয়েছে। আমরা কয়েকটা প্রশ্ন সলভ করেছি ইতিমধ্যে। ভারতের প্রাচীনতম বন্দর কলকাতা, কলকাতা বন্দর নিয়ে আমরা কথা বলেছি। তার বর্তমান নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এখান দিয়ে চা রপ্তানি হয়। নেপাল, ভুটান কলকাতা বন্দরের সাহায্যে রপ্তানি করে। ঠিক আছে, ইনফরমেশন এগুলো আমরা পেয়েছি। পাশাপাশি আবার মুম্বাই, যেটা ভারতের বৃহত্তম ব্যস্ততম বন্দর, কোথায়? মুম্বাই বন্দর, মহারাষ্ট্রে। ঠিক আছে, তাহলে 13টি প্রধান বন্দর কি কি আমরা যদি একটু লিখে নিই এখানে, প্রত্যেকে খেয়াল রাখবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 13টি প্রধান বন্দরের মধ্যে 13র মধ্যে আমরা 1 নম্বরে রাখলাম কলকাতা বন্দর। কলকাতা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। আচ্ছা, 13টি বন্দর আমরা এখানে একটা লিস্ট তোমাদেরকে দিচ্ছি, লিখে লিখে তোমরাও লিখে নিতে পারো একই সঙ্গে, তাহলে আর পরে সময় নষ্ট হবে না। পারাদ্বীপ, পারাদ্বীপ পোর্ট, এটা কোথায় বলতো? উড়িষ্যাতে। আচ্ছা, তুমি লেখো বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনম নিয়ে আমরা কথা বলবো। বিশাখাপত্তনম এই বন্দরটি কোথায় বলতো? এটা অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে আছে। আচ্ছা, 4 নম্বরে আমরা লিখছি কামারাজার পোর্ট, যেটা আছে তামিলনাড়ুতে। কোথায় আছে? তামিলনাড়ুতে রয়েছে কামারাজার পোর্ট। আচ্ছা, চেন্নাই বন্দর রয়েছে, বিখ্যাত বন্দর চেন্নাই, যেটা কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে, তামিলনাড়ুতে। আচ্ছা, ম্যাঙ্গালোর, নিউ ম্যাঙ্গালোর পোর্ট, নিউ ম্যাঙ্গালোর পোর্ট কত হলো? সিরিয়াল 4 আমরা লিখেছি, এখানে 4 হলো। 5 আমরা 5 দিয়ে এইভাবে দিই, তাহলে সুবিধা হবে সিরিয়ালটা করতে। 5, 6 নিউ ম্যাঙ্গালোর, যেটা কোথায় বলতো? কর্ণাটকে আছে। এটা খুবই বিখ্যাত একটা বন্দর, নিউ ম্যাঙ্গালোর পোর্ট। আচ্ছা, চেন্নাই যেমন দেখলে, আমরা এখানে রাখলাম তুতিকোরিন, তুতিকোরিন পোর্ট, এটা তামিলনাড়ুতে। 7 হলো। 8 নাম্বার, 8 নাম্বার তোমরা কোচিন, কোচিন আছে। কোচিন কোথায়? কোচিন বন্দর কেরালাতে, কেরালা। আর কি কি আছে বলো? তাহলে 8 হলো। আচ্ছা, তারপর আমরা মারমাগাঁও পোর্ট, 9 নাম্বার মারমাগাঁও। মারমাগাঁও পোর্ট, এটা হচ্ছে গোয়াতে, গোয়া রাজ্যে। প্রত্যেকে এই যে পোর্টগুলো লিখছি, একটু সময় লাগলেও নোট করে নাও, কাজে আসবে। 10 নম্বর তোমরা লেখো মুম্বাই পোর্ট, মুম্বাই পোর্ট মহারাষ্ট্রে। আচ্ছা, 11 নম্বরে আমরা রাখছি জওহরলাল নেহেরু পোর্ট, জওহরলাল নেহেরু পোর্ট, এটা হচ্ছে মহারাষ্ট্রে। এই দুটোই কোথায় পড়ছে? মহারাষ্ট্রে। এটাও মহারাষ্ট্রে, এটাও মহারাষ্ট্রে। 11 হলো। 12 হচ্ছে কান্ডালা পোর্ট, গুজরাটে। 13 হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার কোথায়? পোর্ট ব্লেয়ার বন্দর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে পোর্ট ব্লেয়ার বন্দর। তাহলে এখানে আমি একটু সময় নিয়ে লিখে দিলাম তোমাদের, একটু দেখে নাও। আমরা ভারতের উপকূলবর্তী যে রাজ্য কয়টি? 9টি।
উপকূলবর্তী রাজ্য বলতে কি, ধরো এই গুজরাট থেকে শুরু হচ্ছে, এইভাবে এইভাবে এই যে চলছে, এখানে গুজরাট রয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, তাই তো? এই তো নটি, 1 2 3, এটা গোয়া, 4 5 6 7 8 9টা। এই মূলত বেশিরভাগ বন্দর সব এই 9টি তোমার রাজ্যে আছে প্রধান। দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলে কলকাতা একটি, উড়িষ্যায় পারাদ্বীপ, অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম, তামিলনাড়ুতে আমরা 3টে পেয়েছি, তাই তো? তামিলনাড়ুতে চেন্নাই, তুতিকোরিন এবং কামারাজার পোর্ট, 3টি তামিলনাড়ুতে রয়েছে। আচ্ছা, 3টি তামিলনাড়ুতে আছে। কেরালায় রয়েছে কোচিন, ঠিক আছে, কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর, গোয়াতে রয়েছে মারমাগাঁও, মহারাষ্ট্রে মুম্বাই এবং মুম্বাই পোর্ট এবং জওহরলাল নেহরু পোর্ট। আচ্ছা, গুজরাটে পাচ্ছি কান্দালা, পোর্ট ব্লেয়ার, এটা হচ্ছে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই হচ্ছে প্রধান 13টি বন্দর, আর অপ্রধান তো আছেই, প্রচুর আছে। এবার এই ধরনের প্রশ্ন আসে যে পারাদ্বীপ পোর্ট কোন রাজ্যে অবস্থিত, এটা তোমরা বলো সঠিক উত্তর কি হবে? তাহলে বলে দিয়েছি, উত্তর হবে উড়িষ্যাতে, উড়িষ্যা রাজ্যে আছে। জওহরলাল নেহরু পোর্ট, এটি কোন রাজ্যে অবস্থিত? এর আগে নাম ছিল, পূর্ব নাম হচ্ছে নবসেবা পোর্ট, নবসেবা পোর্ট। নবসেবা পোর্ট, ঠিক আছে। এবং এটা হচ্ছে কৃত্রিম একটি বন্দর, যেটা মহারাষ্ট্রে আছে। বলা হচ্ছে যে ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর কোনটি? এই কৃত্রিম বন্দর মানে কৃত্রিমভাবে পোতাশ্রয়টা তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবে পোতাশ্রয় তৈরি করা হয়েছে। কান্দালা মুম্বাই, জওহরলাল নেহরু পোর্ট, বিশাখাপত্তনম পোর্ট। উত্তর হয়ে যাবে এখানে জওহরলাল নেহরু পোর্ট। আচ্ছা, ভারতের গভীরতম বন্দর নিম্নের কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে ডলফিন নোজ অন্তরীপটি কোথায় আছে? ডলফিন নোজ অন্তরীপ এটি কোন বন্দরে আছে? মানে গেট আপটা ডলফিন নোজের মতো। ডলফিন নোজ অন্তরীপ এটি কোথায় আছে? উত্তর হবে বিশাখাপত্তনমে আছে। এটা স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর এবং ভারতের গভীরতম বন্দর। এটা কোথায়? অন্ধ্রপ্রদেশে। স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এই যে এটাই আমরা প্রশ্ন আকারে করছিলাম, ডলফিন নোজ অন্তরীপটি নিম্নের কোন বন্দরে অবস্থিত? উত্তর হবে বিশাখাপত্তনম। তাহলে নিউ তুতিকোরিন এই বন্দরটা কোথায়? তামিলনাড়ুতে। এন্নোর কোথায়? তামিলনাড়ুতে। চেন্নাই বন্দর কোথায়? তামিলনাড়ুতে। ভারতের প্রশ্ন যদি আসে যে ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর কোনটি? ভারতের সেকেন্ড লার্জেস্ট পোর্ট অফ ইন্ডিয়া কোনটি হবে? মনে আছে চেন্নাই বন্দর বলা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পোর্ট অফ ইন্ডিয়া। বিশাখাপত্তনম হচ্ছে বলা হচ্ছে থার্ড লার্জেস্ট পোর্ট অফ ইন্ডিয়া, বিশাখাপত্তনম। মারমাগাঁও পোর্ট এটি কোন রাজ্যে অবস্থিত? বলো মারমাগাঁও পোর্ট তাহলে কোথায় পড়ছে? এই যে এইগুলোর নাম এইভাবেই কিন্তু পরীক্ষায় থাকে, এমন নয় যে স্যার এরকম কোথায় কোন রাজ্যে আছে প্রশ্ন আসে, অবশ্যই আসে। মারমাগাঁও পোর্ট এটা মনে রাখবে আকরিক লোহা রপ্তানির জন্য বিখ্যাত। আকরিক লোহা রপ্তানির
রপ্তানির জন্য বিখ্যাত। কান্দলা পোর্টের বর্তমান নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কান্দলা পোর্ট, কান্দলা পোর্ট এর বর্তমান নাম কি? পরীক্ষা আসে এবং এটি হচ্ছে দীনদয়াল উপাধ্যায় পোর্ট। আচ্ছা, ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর কোনটি তাহলে? কি বলা হয়েছে? ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর কি হবে? ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর চেন্নাই বন্দর হবে। চলো পরবর্তী প্রশ্ন। লোহা রপ্তানির জন্য বিখ্যাত যেটা বলা হয়েছে, কোন বন্দর? লোহা রপ্তানির জন্য বিখ্যাত, লোহা আকরিক লোহা মারমাগাঁও হবে। আচ্ছা, এখানে ম্যাঙ্গালোর বা নিউ ম্যাঙ্গালোর, এটা মনে রাখবে কর্ণাটকে আছে এবং এটি কফি রপ্তানির জন্য বিখ্যাত। ভারতের সব থেকে কফি চাষ হয় কোথায়? ভারতে সব থেকে কফি চাষ বেশি হয় কর্ণাটকে। ঠিক আছে। আচ্ছা, শ্রীলঙ্কার সাথে, এটা কম প্রশ্ন পরীক্ষা আছে, যে শ্রীলঙ্কার সাথে সর্বাধিক বাণিজ্য হয় কোন বন্দর দিয়ে? নিউ তুতিকোরিন, এন্নোর, চেন্নাই নাকি বিশাখাপত্তনম? সঠিক উত্তর কি হবে? উত্তর হবে নিউ তুতিকোরিন। কোথায়? তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ভারতের বৃহত্তম মহানগর কোনটি? আচ্ছা, পোর্ট নিয়ে আমরা কথা বললাম, আরো অনেক কথা আছে, আমরা পোর্ট নিয়ে আরো কিছু কথা বলি। যেমন এখানে এই যে 13টি বন্দর, এটা তোমরা নোট করলে। আচ্ছা, কেরালায় আর যে সমস্ত বন্দরগুলো রয়েছে, কেরালাতে যে বন্দরগুলো আছে আমরা বুঝলাম কোচি একটা বন্দর আছে, আর কি কোনো বন্দর আছে? ওখা একটা বন্দর আছে, কেরালায় আছে কোচি, ওখা। আচ্ছা সরি, এখানে ওখা বন্দরটা ভুল হয়ে গেছে, এটা গুজরাটে আছে। কোচি কোজিকোড় যদি প্রশ্ন আছে, এটা কোথায় আছে? কোচি কোজিকোড় এটাই কেরালাতে রয়েছে। আচ্ছা, এখানে গুজরাটে যে উল্লেখযোগ্য বন্দর রয়েছে, ওখা আছে, পোর বন্দর রয়েছে, পোর বন্দর আমরা দেখলাম, কান্দালা রয়েছে। তো এই যে বন্দরগুলো, এগুলো কোথায় আছে? গুজরাটে। তোমরা বলতে পারবে গুজরাটে আর কোনো বন্দর আছে কিনা? এখন অনেক বন্দর রয়েছে, যেমন সুরাট, মান্ডবী, ভারুচ, প্রচুর বন্দর রয়েছে। আমরা তো বললাম 217টা বন্দর, 217টা বন্দর তুমি মনে রাখতে পারবে না। তো আজকে যে আলোচনা হলো ভারতের বৃহত্তম বন্দর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রাচীনতম বন্দর কলকাতা, কোন বন্দর দিয়ে কি রপ্তানি হয়, বিখ্যাত কোনগুলো, সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো বন্দর থেকে আমরা এখনো আলোচনা আছে, আমরা আবার আরেকটা ক্লাস যেখানে আমরা আলোচনা করব যে মহানগর কাকে বলে, শহর কাকে বলে, নগর কাকে বলে। আমরা একটা নদী তীরবর্তী শহর নিয়ে কথা বলেছি, শহরের উপনাম নিয়ে কথা বলেছি, কোন শহরে মানে গবেষণাগার আছে, বিভিন্ন খাদ্য গবেষণাগার, গম গবেষণাগার, ধান গবেষণাগার। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। তাহলে শহর কাকে বলে, নগর কাকে বলে, মহানগর কাকে বলে, মেট্রোপলিটন সিটি কাকে বলে, A1 সিটি কারা? তো ভারতের এইগুলো নিয়ে আমরা কথা বলবো অন্য একটি ক্লাসে। ঠিক আছে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, কিছুটা আলোচনা তো হয়েছে। ঠিক আছে, আজকের যে ক্লাসটা ছিল বন্দর নিয়ে, তো কলকাতা, হলদিয়া পশ্চিমবঙ্গের বন্দর, নদী বন্দর, আর সব থেকে বড় বন্দর মুম্বাই সমুদ্র বন্দর, গভীরতম বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় বিখ্যাত বন্দর পারাদ্বীপ। তো 13টি যে প্রধান বন্দর, এগুলো কিন্তু মনে রাখতেই হবে। ঠিক আছে, এইগুলো তোমরা অনেকটাই পারবে, আমি এখানে আলোচনা করেছি। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে প্রথম থেকে একবার দেখে নাও,
পোর্ট ব্লেয়ার এটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এটাও মনে রাখতে হবে। তাহলে 13টি বন্দর পোর্ট ব্লেয়ার, কান্দালা, জওহরলাল নেহরু, মুম্বাই, মারমাগাঁও, আচ্ছা, কোচিন, তুতিকোরিন, নিউ ব্যাঙ্গালোর, চেন্নাই, কামরাজার, বিশাখাপত্তনম, পারাদ্বীপ, কলকাতা। এই হচ্ছে 13টি প্রধান বন্দর। এই পর্যন্ত আজকের আলোচনা এন্ড হলো। ঠিক আছে, আমরা নেক্সট কোনো একটা ক্লাসে শহর কাকে বলে, নগর, মহানগর, এই সমস্ত বিষয় নিয়ে একটা ডিটেলস আলোচনা করবো। ওকে, আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আজকের হোমওয়ার্ক এটা থাকলো যে ভারতের বৃহত্তম মহানগর কোনটি। ওকে, প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দেবে। সেশন এখানে এন্ড করলাম। ওকে, টাটা, বাই।